ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা বনে কুড়িয়ে পাওয়া একটি অদ্ভুত সোনার বাস্কের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করতেন একজন কাঠুরি, নাম তার রবি। তার জীবন ছিল খুবই সাধারণ। সে প্রতিদিন সকালে পাহাড় থেকে কাঠ কেটে বিকেলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। একদিন কাঠ কাটতে কাটতে রবি একটি পুরনো সোনালী বাস্ক দেখতে পায়। বাস্কটি ছিল মাটির নিচে চাপা এবং তার গায়ে খুবই পুরনো মাটির সঙ্গে মিশে থাকা ময়লা ছিল। প্রথমে সে ভাবলো এটি একটি সাধারণ বাস্ক, কিন্তু সে ভাবলো যেহেতু মাটির নিচে চাপা পড়ে ছিল এবং বাস্কটি পুরনো, সেজন্য তার উৎসাহ বেড়ে গেল। রবি বাস্কটি তার বাড়িতে তুলে আনলো এবং খোলার চেষ্টা করলো। এক সময় বাস্কটি খুলে গেল। বাস্কটির ভেতরে একটি সোনালী গহনা, কিছু রত্ন এবং একটি পুরনো কাগজের টুকরো ছিল। কাগজে কিছু লেখা ছিল, কিন্তু রবি লেখাগুলো পড়তে পারেনি, কারণ লেখাগুলো ছিল পুরনো ভাষায় লেখা। রবি বাস্কটি খুলে খুবই আনন্দিত হয়েছিল, কিন্তু তারপর সে ভাবলো, এটা কি আমার কপাল ভালো নাকি বিপদ? সে বুঝতে পারছিল না যে এরকম অমূল্য রত্ন তার কাছে রাখা উচিত হবে কি না। সে কিছুক্ষণ চিন্তা করলো এবং ঠিক করলো সে গ্রামের শিক্ষিত মানুষদের কাছে যাবে এবং জানতে চাইবে। তারপর দিন সকালে গ্রামের মানুষের কাছে যায় এবং বাস্কের বিষয়ে সব বলে। গ্রামের লোকেরা সব শুনে বলে, এই রত্নগুলো অনেক পুরনো, এটি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। তবে তারা সাবধান করলো, যদি তুমি এই রত্নগুলো সঠিক পথে ব্যবহার না করো তবে তুমি বিপদে পড়তে পারো। তারা বলল, এই রত্নগুলো শুধু মূল্যবানই নয়, এর সাথে অভিশাপও যুক্ত থাকতে পারে। তবে কিছুক্ষণ ভেবে বলল, এই সব জিনিস আমার নয়, তা আমি নিব না। এই সব জিনিস থাকলে আমার জীবনে বিপদ আসতে পারে, জীবনে বেঁচে থাকলে অনেক উপার্জন করতে পারবো। তাই সে সিদ্ধান্ত নিল রত্নগুলো গ্রামের মন্দিরে ফিরিয়ে দেবে। রবি যখন মন্দিরে সেগুলো রেখে আসলো, তখন মন্দিরের ভেতর থেকে হঠাৎ একটা আলোক রশ্মির পরিবেশ সৃষ্টি হলো। গ্রামের মানুষজন দেখতে পেল বাস্কটি সত্যি সত্যি খুব পুরনো ছিল, কিন্তু এর উপকারিতাও ছিল। রত্নগুলো শুধুমাত্র সোনালি ছিল না, বরং তারা মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে। রবি বুঝতে পারলো যে সত্যিকারের শান্তি ও সুখ কখনো চুরি করা এবং অসৎ মাধ্যমে আসে না। যেটা সঠিক ও সৎ পথে উপার্জন করা, সেটা জীবনে সত্যিকারের সুখ আনতে পারে। এই ঘটনা থেকে রবি একটি বড় শিক্ষা পেল যে কিছু হারালে তা ফিরে আসে, কিন্তু যা অসৎ তা কখনো সুখ দিতে পারে না। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।